আজ বানাবো কাতলা মাছের কালিয়া। তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো কিছু কাজু, এখানে আছে পোস্ত, আর এইখানে আছে হচ্ছে গোটা গরম মশলা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা এগুলো। ফার্স্টে আমি কাজু আর পোস্তটা বেটে নেব। পোস্ত নিয়ে নিয়েছি, এবারে আমি এটা শুকনোভাবে ফার্স্টে বেটে নেব, তারপরে বাটার অ্যাড করব। দেখো আমি এটা বেটে নেব। এবারে পোস্তটা এরকম কিছুটা বাটা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব কাজুগুলো, দিয়ে আবার একটু বেটে নেব ড্রাই করে, দেন আমি বাটার অ্যাড করব। দেখো আমার এইরকম হয়েছে, তো আমি একটু অল্প বাটার অ্যাড করেছি, এবারে আরেকবার ঘুরিয়ে নেব। দেখো আমার কাজু আর পোস্তর পেস্টটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে। এটা এবার নামিয়ে নেব। এবারে আমি এই মিক্সারে আদা রসুনের পেস্টটা করে নেব। রসুনের পেস্ট আমার নামানো হয়ে গিয়েছে দেখো। এবারে আমি এই টমেটোটা আলাদা বেজে নেব। টমেটো পিউরি আমার সহজে তৈরি হয়ে গেল। এবারে আমি পেঁয়াজ আর লঙ্কাটা বেটে নেব। পেঁয়াজ আর লঙ্কাটা এবারে বাটবো। সহজেই আমার এই যে পেঁয়াজ, আদা বাটা, আদা রসুন বাটা, কাজু আর হচ্ছে এখানে পোস্ত বাটা, টমেটো বাটা তৈরি হয়ে গেল। এগুলো কিন্তু দোকানে আনহাইজেনিকভাবে প্যাকেটে থাকে, এগুলো আমার মনে হয় না খাওয়ার কোনো দরকার আছে। একটু কষ্ট করে বানিয়ে নিলে কিন্তু খুব সহজে এগুলো করা যায়। এবারে আমি এই যে দেখো গরম মশলা আর তেজপাতাটাকে আমি একটুখানি ঘুরিয়ে নেব। এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি, এবারে আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমি কিন্তু আমার রান্নাতে খুব বেশি তেল ইউজ করা পছন্দ করি না, কারণ তেল অনেক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তেল দেখো আমার ভালো মতো গরম হয়ে গিয়েছে, এবারে আমি যে একটু হালকা বাটা গরম মশলাটা এখানে দিয়ে দেবো। আমার মনে হচ্ছিল এই বেটে দিলে খুব সুন্দর গন্ধ বেরোয় এবং খুব ভালো হয়, সেই জন্য আমি বেটে দিয়েছি। এখানে আদা রসুন বাটাটা তারপরে দিয়ে নেড়ে চেড়ে 2-1 মিনিট কষিয়ে নেব। এবার দেখো তেল ছেড়ে বেরিয়ে এসছে 1-2 মিনিট। এবারে পেঁয়াজ কাটাটা অ্যাড করে দেবো, দিয়ে এইটাকেও একটু ভালো করে নেড়ে ছেড়ে 2-3 মিনিট একটু কষিয়ে নেব। 3 মিনিট কষানোর পর দেখো হালকা তেল ছেড়ে এসছে। এখন আমি দিয়ে দেবো টমেটো পিউরিটা, দিয়ে আবার 2-1 মিনিট মতো কষিয়ে নেব। এটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে একটু লোয়ের দিকে করে এই কাজু বাটাটা দিয়ে দিলাম, সঙ্গে আর একটু জল মিক্স করে দিয়ে দেবো। দেখো এইখানে এটা বাটিটা ধুয়ে জলটা দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। এখন যে ফুটছে এই সময় আমি 1 চামচ ঘরের যে মশলা থাকে ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর একটু 1 চামচ হলুদ অ্যাড করে দেব, দিয়ে আমি এটাকে মিক্স করে নেব। আর আলাদা করে কিছু মশলা আমি অ্যাড করব না, দিয়ে এটাকে আবার 2-3 মিনিট ফুটিয়ে কষিয়ে নেব। এখন আমি এই মশলার সাথে 1 চামচ মতো নুনও অ্যাড করে দেবো, আরও 1 চামচ ঝোলে দেবো অ্যাডজাস্ট করার জন্য। দিয়ে দেখো এটা একটুখানি 2-3 মিনিট কষিয়ে নিলে টেস্টটা খুব ভালো আসবে। সুন্দর মশলাটা কষে গিয়েছে, তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার দেখো আমি মিক্সি ধোয়া জলটাই অ্যাড করে দিলাম। তোমাদের যদি মনে হয় যে বাটিতে যেগুলো রেখেছে সেই বাটির জলগুলো অ্যাড করে দেবে। এরপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো 1 চামচ নুন। তোমাদের পরিমাণ মতো জল দেবে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব ফুটে ওঠা অবধি 3-4 মিনিট। 5 মিনিট পরে খুলে নিয়েছি, ঝোলটা ফুটছে। এবারে এটাকে এইভাবে মিক্স করে দেব, দিয়ে এইবারে দেখো ভেজে রাখা কাতলা মাছগুলো নুন হলুদ দিয়ে আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো।
এবারে এটাকে আবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিই। এবারে আমি একটু মিষ্টির জন্য একটু কাজু অ্যাড করে দিলাম আর একটা গোটা লাল লঙ্কা, দেখতে খুব ভালো লাগছে। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য, বেশিক্ষণ না। দেখো এবার ঢাকনাটা খুলে নিয়েছি, কত সুন্দর কালার এসছে দেখো, আর খেতে কিন্তু ততটাই সুন্দর হয়। এটা আমি চিনি অ্যাড করিনি, তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো টেস্টটা ব্যালেন্স করার জন্য, আমি তার বদলে কিশমিশটা অ্যাড করলাম। বা 2-3 মিনিট পরে এটা বন্ধ করে দেবো। ফাইনালি আমার তৈরি হয়ে গেল কাতলা গ্রেভিটা, কালিয়াটা। দেখো কত সুন্দর ঠিক ঝোলটা হয়েছে, বুঝতেই পারছো। দেখো, তো এইভাবে তোমরা তৈরি করতে পারো খুবই সহজে। ফাইনালি দেখো আমাদের কাতলা মাছের কালিয়াটা কত সুন্দর লাগে।